আজকে আমরা নবীকে মোহাব্বত করতে চাই না। আজকে আমরা নবীকে আমাদের মতো বাজান্ডে যারা নিউজ পড়ে তাদের মতো আমরা সাংবাদিক বলি। আরো জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা কন্তু বাজান, আমার নবী কি সাংবাদিক? আমার নবী তো সাংবাদিক হতে পারে না। সাংবাদিক তারা যাদের মধ্যে কথার মধ্যে মিথ্যাও থাকতে পারে, সত্য থাকতে পারে। জানেননি আমার নবী কেমন? আমার নবী সাংবাদিক না। নবী শব্দের অর্থ হলো গায়েবকে খবর দেনওয়ালা, অদৃশ্যের সংবাদদাতা হলো আমার দয়াল নবী, মায়ার নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে? যারা বলে আমার নবী সাংবাদিক, মনে রাখবেন এরা আমার নবীকে অসম্মানী করতে চায়। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী এক বালতি পানি উঠালেন কুয়া থেকে, কূপ থেকে বাজান আমার নবীকে একটা খেজুর দেয়। ইহুদি যুবক তো আমার নবীকে এখন চিনতে পারে নাই। আমার নবীর কেমন পাওয়ার! ও শোষাকের যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবার একটু মোহাব্বত নিয়ে বসে যান। তামান্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনা, এই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা পাগল দিওয়ানার বেশে ওরে ঘুরি আমি দেশ বিদেশে, ওরে পাগল দিওয়ানার বেশে, ওরে ঘুরি আমি দেশ বিদেশে। সব হাত তুলে, আমি কেমনে যাব নবীর দেশে, কেমনে সবাই জবান খুলে, কেমনে যাব নবী রওজা জিয়ারতের দায়, এই আশা ফুরাইবানি আল্লাহ। হাত তুলে যারা মদিনা যাইতেছেন সব হাত তুলে, ওরে এই আশা আল্লাহ বলেন, এই আশা ফুরাইবানি আল্লাহ বলেন। তামান্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা সব হাত তুলে, সব হাত তুলে জবান খুলে, এই আশা নি আল্লাহ। ওরে সামর্থ্য নাই কাঙ্গালেরি, ও আমি পঙ্গু হয়ে রইলাম পরিও, ঠিক কিনা? ওরে সামর্থ্য নাই কাঙ্গালেরি, ওই আমি পঙ্গু হয়ে রইলাম পড়িও। সব হাত তুলে, পাক মদিনায় নবীর বাড়ি, পাক জবান খুলে, পাক মদিনায় নবীর বাড়ি, আমি অদমে বাঙ্গালায়, এই আশা ফুরাইবানি মাওলায়, এই আশা সব হাত তুলে, দুই হাত তুলে, তামান্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা আল্লাহ, এই আশা এখন কোন আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? ডান হাত তুলে ইজ্জত দিয়েছেন কে? আপনারা দেখেছেন যোগে যোগে আমার নবীর বিরুদ্ধে ইয়াহুদি, নাসারা, খ্রিস্টানরা কথা বলছে, মুসলমানরাও আমার নবীর বেইজ্জতি করছে, আমার নবীর মানহানি করছে। বাজান রে, আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদদুহা, হে কোরআন তুমি আমার নবীজির জুলফে মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল্লাইলি ইদা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির, মায়ার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে
বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কুরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কুরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কুরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কুরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কুরআন তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও। কুরআন বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, ওই নবীজির শানমান ছিল, আছে, থাকবে। যদি কোনো ব্যক্তি আমার নবীর শানে কটূক্তি করে, যেই মুখ দিয়ে করবে ওই মুখ আমরা ভেঙে ফেলতে দ্বিধাবোধ করব না। হাত তুলে কোন ঠিক না বেটা? বলেন তো বাজান আমার নবীকে মহব্বত করে কে? আওয়াজ দিবেন, ডান হাত তুলে কোন কে? বাজান নেই সুরশাকের মানুষ কেন নবী নবী করে? আরিফিন হেলালি ভাই কেন নবীর জন্য এত পাগল? আমি রায়হান জালালি কেন নবীর জন্য এত পাগল? সুরশাকের নওজোয়ান কেন নবীর জন্য এত পাগল? জানেননি আমার নবী আপনার জন্য কত কষ্ট পেয়েছে, আমার জন্য কত কষ্ট পেয়েছি। দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী। বাজান হাদিসে মুবারকা আমি এবারটুকু পড়ছি না বাজান, বাংলা আপনাদেরকে বলে দিচ্ছি। আমার দয়াল নবী, মায়ার নবী ও সুরশাকের বাবারা, বায়ারা, বন্ধুরা একটু মোহব্বত নিয়ে বসে যান। আজকে অনেক বক্তা আলোচনা করেছে বাজান, তারপরও যদি আমার নবীজির নাজরে কারাম হয়, আমি রায়হান জালালি দুই একটা কথা বলবো। আজকে আরিফিন হেলালি ভাই জানেননি বাজান, সারা বাংলাদেশ আলোচনা করছে, ইন্ডিয়ার মধ্যে করেছে, একমাত্র আমার নবীর মহব্বতে বাজান। আমি রায়হান জালালিও বাজান নবীর মহব্বতে আলোচনা করতেছি। বাজান একটু মহব্বত নিয়ে বসে যান। আমার দয়াল নবী, মায়ার নবী উম্মতের জন্য কত কষ্ট পেয়েছি জানেননি? আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি একদিন আম্মা ফাতেমার ঘরের সামনে দিয়ে যাচ্ছে। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এর বাজান নেই আমার নবী জীবনে অনেক কষ্ট পেয়েছে। আমার দয়াল নবী কখনো উম্মতকে বদদোয়া দেয় নাই। আমার নবীজির চরিত্র কেমন, আমার নবীজির আদর্শ কেমন, বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ও যুবক ভাইয়েরা, কেন রে আমরা এত নবী নবী করি? কেন রে আমি রায়হান জালালি এত নবীর জন্য পাগল? বাজান রে আবেদ শাল মাদানি কেন নবীর জন্য পাগল ছিলেন? এর বাজান রে শাহেন শাহে শ্রীকোট কেন নবীর জন্য এত পাগল ছিলেন? বাজান রে সুন্নিয়তের আলেমরা কেন এত নবী নবী করেছেন? বাজান মাঝবান্ডার দরবার শরীফের আওলাদরা কেন বাজান এত নবী নবী করে? শাহপুর দরবার শরীফের বাজান আওলাদরা কেন এত নবী নবী করে? দেখেন আম্মা ফাতেমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান, ওনারা বাজান আজকে 3 দিন ধরে কিছু খেতে পায় না। ওনারা বাজান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী ওই ঘরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, আমার দয়াল নবীজি ইমাম হাসান হোসাইনের বাজান চোখের পানি বাজান, ওনার বাজান কান্নার আওয়াজ শুনতেছে। আমার দয়াল নবী যখন শুনলো বাজান, আমার দয়াল নবী, মায়ার নবী তো বাজান আহলে বায়াতকে অনেক ভালোবাসে। নবীজি আর দেরি করলেন না, দয়াল নবীর ঘরেও তো কোনো খাবার নাই বাজান। নবী চাইলে তো বাজান জান্নাত থেকে বাজান জান্নাতি খাবার পেতে পারতো। নবী চাইলে তো বাজান জান্নাতি পোশাক পেতে পারতো। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবী জান্নাতি খাবার চাই নাই, আমার দয়াল নবী, মায়ার নবী জান্নাতি পোশাক চাই নাই। দেখেন আম্মা ফাতেমার ঘরে কোনো খাবার নাই। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী ওই ঘর থেকে যখন কান্নার আওয়াজ শুনলেন, আমার নবী তো আহলে বায়াতকে ভালোবাসে, আমার নবী তো মা ফাতেমাকে অনেক ভালোবাসে। আমার নবীজিও ক্ষুধার্ত। আমার নবী আর দেরি করলেন না, সামনের দিকে অগ্রসর হলেন। যেতে 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 এর বাজান রে একটা ইয়াহুদিদের বাজান, একটা ইয়াহুদির বাজান খেজুরের বাগানে চলে গেল। ডাক দিয়া কয় উম্মত মারহাবা, এই উম্মত
মোহাম্মদ, ও ইয়াহুদি যুবক, তুমি কি একটু আমার একটা কাজ দিতে পারবানি? দেখেন আমার দয়াল নবী দুনিয়ার মানুষের কাছে কাজ চায়। আমার নবী কই, ইয়াহুদি যুবক রে, তুমি কি আমাকে একটা কর্ম দিতে পারবানি? এখন যুবক ডাক দিয়া কয়, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ। আপনি ঠিক আছে, আমার যে কূপটা আছে এই কূপ থেকে এক বালতি পরিমাণ পানি এনে দিবেন, প্রতি বালতির বিনিময়ে আমি আপনাকে একটা খেজুর দিব। দেখেন গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার দয়াল নবীজি ইমাম হাসান হোসাইনের জন্য কত দেওয়ানা ছিলেন। আমার নবীজি জীবনে কত কষ্ট পেয়েছেন, তবুও বাজান এই কষ্ট আল্লাহর দরবারে বলেন নাই। আমার নবী উম্মতকে বদদুয়া দেন নাই। আমাকে আপনাকে দয়াল নবী কত মহব্বত করে বাজান রে। আজকে আমরা নবীকে মহব্বত করতে চাই না। আজকে আমরা নবীকে আমাদের মতো বাজান রে, যারা নিউজ পড়ে তাদের মতো আমরা সাংবাদিক বলি। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা কন্তু বাজান, আমার নবী কি সাংবাদিক? আমার নবী তো সাংবাদিক হতে পারে না। সাংবাদিক তারা যাদের মধ্যে কথার মধ্যে মিথ্যাও থাকতে পারে, সত্যও থাকতে পারে। জানেননি আমার নবী কেমন? আমার নবী সাংবাদিক না। নবী শব্দের অর্থ হলো গায়েবকে খবর দেনওয়ালা, অদৃশ্যের সংবাদদাতা হলো আমার দয়াল নবী, মায়ার নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে? যারা বলে আমার নবী সাংবাদিক, মনে রাখবেন এরা আমার নবীকে অসম্মানী করতে চায়। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী এক বালতি পানি উঠালেন কুয়া থেকে, কূপ থেকে বাজান আমার নবীকে একটা খেজুর দেয়। ইয়াহুদি যুবক তো আমার নবীকে এখন চিনতে পারে নাই। আমার নবীর কেমন পাওয়ার! ও শোষাকের যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবার একটু মোহাব্বত নিয়ে বসে যান। একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। সুবহানাল্লাহ। কোন একটু মাঝে মধ্যে চোখটা বন্ধ কইরা এই নাতগুলা পড়বেন, মোরাকাবা করবেন, দেখবেন আমার নবীর দিদার হয়ে যাবে। সবাই দুই হাত তুলে বাজান একসাথে। আরেফিন ভাই আইসা গেছে, জোরাকন মারহাবা। সবাই বাজান, সবাই কষ্ট করে একটু হাতটা তোলেন, দুই হাত তোলেন আমার নবীর জন্য, দুই হাত তোলেন সবাই, সবাই হাত তোলে একবার একসাথে। একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ আমরা দেখব। তোমায় মনে ভরিয়া আমরা দেখব, তোমায় মনে ভরিয়া কেব, মনের স্বাদ মিঠায়া আমরা দেখব। একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। তোমার মধুর কালাম আমরা শুনব। ঠিক না? সবাই হাত তুলে, হাত তুলে। তোমার মধুর কালাম আমরা শুনব, তোমায় হৃদয় ভরে আমরা দেখব। একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। সুরসাক মানুষদের কাছে আমি এখন একটা ওয়াদা নিব, সবাই হাত তুলে, ডান হাত তুলে বলবেন, তোমায় সারা জীবন ভালোবাসবো। হাত তুলে কোন ঠিক না ঠিক? যতই ঝড় তুফান আসুক, আপনারা দেখেছেন ইন্ডিয়া কলকাতায় এক যুবক বলেছে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। এই কথা বলার কারণে তার নামে মামলা হয়েছে, তার নামে এফআইআর হয়েছে। দেখেন আই লাভ মোহাম্মদ বলবো, এই কথাটা বলার কারণে আমাদের নামে মামলা হয়ে যাবে। মনে রাখবেন আরিফিন হেলালি ভাই উনি মামলার ভয় করে না, আমি রায়হান আলী মামলার ভয় করি না। আপনি আমার সম্পদ নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। আপনি আমার ফেমাস নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। আপনি আমার অবস্থান নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। মনে রাখবেন আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার স্ত্রী যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার স্ত্রীকে ছাড়তে রাজি আছি। মনে রাখবেন যতদিন বাঁচবো নবীর মহব্বত নিয়ে বাঁচবো। ফাঁসি দিবেন, ফাঁসি দেন, তবু আমরা বলবো হাত তুলে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। হাত তুলে কোন ঠিক না বেঠে?
তাহলে আমার সাথে কোন, তোমায় সারা জীবন ভালো, সব হাত তুলে, তোমায় সারা জীবন ভালোবাসতে বাসতে আমি মরব, একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব, হাত তুলে, একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় মনে ভরিয়া আমরা দেখব, সব হাত তুলে, তোমায় মনে আমরা দেখব, সাদের মনের স্বাদ মিঠায়া আমরা দেখব, একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব, জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিন্দা নবী কুফ থেকে এক বালতি পানি উঠাবেন। ওই ইয়াহুদি যুবক কয়, ও মুহাম্মদ আমি তোমাকে একটা খেজুর দিব। বাজান একটু মনোযোগ দেন, না হলে বুঝতে পারবেন না। আমার নবীজি আহলে বায়াতের জন্য আমার নবী কত কষ্ট করেছেন, উম্মতের জন্য কত কষ্ট পেয়েছেন। আমার নবীর আদর্শটা কেমন দেখেন। আমার দয়াল নবী মায়ার নবী এক বালতি, দুই বালতি, তিন বালতি, চার বালতি, পাঁচ বালতি, ছয় বালতি, সাত বালতি বাজান পানি ওঠানোর পরে হঠাৎ করে আমার নবীজির হাত থেকে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। ওই ইহুদি যুবক আমার দয়াল নবীকে একটা থাপ্পড় দিয়েছে। প্রত্যেকে জবানটা খুলে কর নাউজুবিল্লাহ। এর বাজানলে আমার দয়াল নবীকে যখন থাপ্পড় দিয়েছি, আমার নবীজির চোখ বিবি পানি পড়ে। ওই ইহুদি যুবক ডাক দিয়া কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ওই কূপ থেকে আমার বালতিটা এনে দাও। ওই যুবক তো বাজান আমার নবীকে চিনতে পারে নাই, আমার নবীর পাওয়ার কেমন চিনতে পারে নাই। দেখেন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিন্দা নবীর কেমন পাওয়ার। যুবক মনে করেছে আমার নবী সাধারণ মানুষ। আমার দয়াল নবী মায়ার নবী কয়, তুমি কি বালতি চাওনি? ওই যুবক কয়, মুহাম্মদ এক্ষুনি আমার বালতি এনে দাও। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী যখন ওই কূপের দিকে ইশারা করলেন, বালতিটা হাওয়ার মধ্যে বাজান উপরে এসে গেল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এরে বাজান আমার নবীর পাওয়ার দিয়েছেন কে? ডান হাত তুলে কোন কে? এরে বাজান আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিন্দা নবী চোখের পানি ছেড়ে দিয়ে চলে আসলেন। আমার নবী ওই যুবককে কিছুই বললেন না। আমার নবীর আদর্শ দেখেন। আজকে বাজান একজন আরেকজনকে বাজান মারছে, একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে। আমার নবীর আদর্শ কেমন দেখেন। আমার নবী চাইলে তো বাজান একটা থাপ্পড় দিতে পারতেন, আমার নবী চাইলে তো বদদুয়া দিতে পারতেন। বাজান রে আমার দয়াল নবী মায়ার নবী কোনো বাজান আঘাত করে নাই। আমার নবীজি বাজান সেখান থেকে চলে গেল। সাথে সাথে ইয়াহুদির হাত বাজান বিষের প্রতিক্রিয়া এসে গেল। ইয়াহুদি বলে, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি হাতের যন্ত্রণার থাকতে পারছি না। আল্লাহু আকবার কোন বাজান। যেই ডান হাত দিয়ে আমার নবীকে থাপ্পড় দিয়েছে, ওই হাতের যন্ত্রণা থাকতে পারছে না। হায় গায় যন্ত্রণা না থাকতে পেরে তার হাতটা কেটে ফেললো। কাটার পরে এই হাতটা নিয়ে বাজান মানুষের কাছে যায়। মানুষ বলে, হাত তোমার ভালো হবে না, এটা কোনো দুনিয়াবী চিকিৎসা নয়, এটা হলো আসমানের চিকিৎসা। এখন তার স্ত্রী কয়, স্বামী আমার মারহাবা। ও স্বামী বাজান একটু কষ্ট করে বসেন, এই কথাটা বলে আমি শেষ করে দিব বাজান। এখন ডাক দিয়া কয়, স্বামী রে, স্বামী রে, স্বামী রে, তুমি তো জানো না তুমি কার সাথে বেয়াদবি করেছো। তুমি তো জানো না আল্লাহ পাকের হাবিবকে তুমি থাপ্পড় দিয়েছো। তোমার হাতটা জাহান্নামী হয়ে গেছে। এক্ষুনি তুমি চলে যাও, মুহাম্মদের কাছে চলে যাও। ইরে বাজান রে, ওই ইহুদি যুবক আর দেরি করলো না, আমার নবীর কাছে গেল। যাওয়ার পরে ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার নবী ক্ষমা করে দিলেন। ওই লোক
গোলামটা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। দেখেন আমার নবীর ইজ্জত আল্লাহ কত দিল। আমার দয়াল নবী হাতটা নিয়া যখন থুতু দিয়া বাজান তার হাতের সাথে কানেকশন করাইয়া দিল, সাথে সাথে তার হাতটা জোড়া লাগে গেল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর ইজ্জত দিয়েছেন কে? আর ওই নবীকে আপনি কেমনে সাংবাদিক কোন? জোরে কোন নাউজুবিল্লাহ। ওই নবীকে কেমনে কোন নবী আমাদের মতো মানুষ? ওই নবীকে কেমনে কোন নবী পচা গলা? ওই নবীকে কেমনে বলেন নবী মাটির মানুষ? একটু কি আপনার বুক কাঁপে না হাসর ময়দানে যখন উঠবেন? হায় হায়, আমি তো উলঙ্গ অবস্থায় থাকবো, ইয়া নাফসি নাফসি বলে কান্না করব। তখন আমার নবী যখন তোমার সামনে আসবে তখন আমার নবীকে কেমনে মুখ দেখাইবা? হাত তুলে কোন ঠিক না বেঠে? ওই নবীর শান আমরা গাইতে চাই কি চাই না? কিয়ামত পর্যন্ত আমরা নবীর শান পড়তে চাই কি চাই না? তাহলে সকলে আমার সাথে বীর চরণেতে সারা জীবন, সব হাত তোলে এই গজলটা পরে শেষ করে দিচ্ছি। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ঠিক কি না? সব হাত তুলে, ডান হাত তুলে। ওরে দুরূদ সালামে মিলাদে কিয়ামে, দুরূদ মিলাদে কিয়ামে নূর নবীকে খুশি রাখবো, নবীর চরণেতে সারা জীবন ধরে থাকবো। জোরে কোন মারহাবা। মাঝে মধ্যে এই নাটটা পড়বেন তাহাজ্জুদ নামাজ পড়ার পরে, হয়তো আমার নবীর দিদার হয়ে যাবে। মারহাবা কোন। আশিক হুজুর তো বাজান উনি খাস আল্লাহর ওলি। মারহাবা কোন। অসংখ্য নাত রাসূল লিখেছেন, হুজুর আমার জন্য দোয়া করেছেন, আমরাও হুজুর জন্য দোয়া করব। এই তো মদিনা শরীফ থেকে আসার পরে প্রায় 17টা নাত রাসূল লিখে আনছেন। মাজুরে কইতেন না মারহাবা। আমরা কি সেই মদিনা শরীফ দিতে চাই না? তাহলে আমার সাথে কোন চোখটা বন্ধ করে হয়তো আমার নবীর দিদার হয়ে যাবে। মারহাবা কোন। সবাই একসাথে। কত আশেকে যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। সবাই দুই হাত তুলে কোন। ওরে কত আশেকে যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে তাকি যাওয়ার আশায়। ওরে বলো তুমি বলো আমারে, মারহাবা কোন। ওরে বলো তুমি বলো আমারে, আর কত দেরি নবীর বাড়ি। হাত তুলে। কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি, বলে কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। মারহাবা কোন। বাজান রাত গভীর তো, আলোচনা করলে আপনার এখন অন্তরে গাঁটবে না, তো নাতগুলো অন্তরে টাচ করে। কথা কোন ঠিক কিনা? নাতগুলো বাজান ইমানকে তাজা করে। সকলে একসাথে হাত তুলে কোন। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। ওরে কদম তলে চুমিব কবে। আরিফিন ভাই, আমি রায়হান জালালি বলেন, সবাই বলেন আমাদের একটা আশা নবী গো, কোন দিন জানি আপনার কদমে আমরা চুম্বন করব।
কথা কোন ঠিক কিনা? ওরে কদম তলে চুমিব কবে, কদম দরি নবীর বাড়ি। হাত তুলে কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। জোরে কোন মারহাবা। আর দীর্ঘায়িত করছি না বাজান, রাত গভীর হয়ে গেছে। আজকে আলহামদুলিল্লাহ এই সরসাকের জমিনে 40 জনের উপরে আলেম আসছে। মারহাবা কোন। যেখানে আলেম আসে 60 জন, আল্লাহু আকবার, 60 জন আসছে। জোরে কইতেন না মারহাবা। আলেম যেখানে আছে সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। যে পথ দিয়ে হাঁটে ওই পথও জান্নাতের বাগান হয়ে যায়। তা আজকে যারা কষ্ট করে আসছেন বাজান আপনারা সফল। কথা কোন ঠিক কিনা? দোয়া করবেন আরিফিন হায়ার এবার যাতে প্রত্যেক বছর যতদিন উনি জীবিত আছে আপনারাও থাকবেন তো নাকি? এই মাহফিলটাকে আপনারা চান না বাজান? প্রত্যেক বছর হোক, চান তো নাকি? তো সবাই আমার ভাইজানের সাথে থাকবেন। আসলে ওনারা আমাদের অনেক সিনিয়র, কিন্তু আমাদেরকে স্নেহ করে মহব্বত করে বলেছে রায়হান তুমি কি আসবা কিনা। আলহামদুলিল্লাহ আমি দেরি করছি না বাজান। আমার আব্বাও আসছে, আমার আব্বাও ভাইজানকে খুব মহব্বত করে, আমরাও মহব্বত করি, এই জন্য আর দেরি করছি না, চলে আসছি। মারহাবা কোন। এটা মহব্বতের বিষয়। কথা কোন ঠিক কিনা? মহব্বত থাকলেই তো জান্নাত যেতে পারবো। কথা কোন ঠিক কিনা? মহব্বত দিয়ে আমরা বিশ্ব জয় করব। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তো আমরা সেই মহব্বত দিয়ে মদিনা শরীফ প্রবেশ করব। মহব্বত ছাড়া তো আর মদিনা শরীফ যাওয়া যায় না। ঠিক কিনা? ঠিক কিনা? সকলে একসাথে আমার সাথে একটু কবির বাজান, একসাথে সবাই একসাথে। ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন না না যাব মোরা সোনার। এই রাতে গভীর রাতে বাজান প্রেমের খেলা হয়। কথা কোন ঠিক কিনা? বাজান রে এই যারা বসে আছেন একটু পরীক্ষা নিব, দিতে পারবেন বাজান? হ্যাঁ, আপনারা তো জিকির করবেন, জিকির আছে হুজুর করবো ইনশাল্লাহ। আমি করতাম না বাজান, আজকের হবে না বাজান, ইনশাল্লাহ আরেকদিন হবে। এই যে মাঝখানের লাইনটা, পিছনে বাইরে চুপ থাকবেন, আপনারা চুপ থাকবেন। এই মাঝখানের লাইন থেকে এই যে সাদা পাঞ্জাবি পরা বাজান বসে আছে, লাল দাড়িওয়ালা, ওনার থেকে এই পাশটা হোসাইনি, ওই পাশ হলো হাসাইনি। জোরে কোন মারহাবা। এটা নাত রাসূলের পরীক্ষা হয়ে যাবো বাজান, ইমানি পরীক্ষা হয়ে যাবো। পিছনে বাইরে চুপ থাকবেন। আমি যখন বলবো যাব মোরা, আপনারা বলবেন সোনার মদিনা। বলতে পারবেন? বলতে পারবেন? পিছনে বাইরে চুপ থাকবেন। ওরে যাব মোরা সোনার মদিনা। মারহাবা। জোরে কোন মারহাবা। পাগল দেখা যায় আছে, যেখানে এই পাগল এখানে পাগল থাকতো না কেন? কথা কোন ঠিক কিনা? আপনারা চুপ থাকেন বাজান। এবার পিছনে বাইরে বলেন ওরে যাব মোরা সোনার মদিনা। খাইছি রে, ইকুয়াল হয়ে গেছে। জোরকন মারহাবা। এবার সবাই একসাথে হাত তুলে বলবেন ওরে যাব মোরা সোনার মদিনা। সবাই দুই হাত তুলেন। ওরে যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন না না যাব মোরা সোনার না, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। সব হাত তুলে একসাথে বলবেন ওরে যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবী নামে ডাকিলে মধু, ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু মিলবে না, বলেন না না যাব মোরা সোনার। সব হাত তুলে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা, বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা, বলেন না না যাব মোরা।
প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান আমি আর দীর্ঘায়িত করছি না। আগামীকাল ভাইজানের মাহফিল চট্টগ্রাম, আমার মাহফিল চট্টগ্রাম, আলহামদুলিল্লাহ কন্যা বাজান। ইনশাল্লাহ আমরা একসাথে চলে যাব বাজান। তো এতটুকুই বলবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা দুই ভাই, রিয়াজ জালালি আশিকি, রায়হান জালালি আশিকি, মারহাবা কন। আবার আপনাদের এলাকার মধ্যে আর একটা সুনামধন্য মিডিয়া আছে, মারহাবা কন। অনেক মিডিয়া এখানে আছে, নাম জানি না বাজান। তবে এখানে আমাকে শুরু থেকে যিনি আপনাদের এই এলাকাও আনিয়েছেন, পরিচিত করিয়েছেন, আমার হৃদয় ভাই। আপনাদের পাশের বাড়ি না নাকি? হৃদয় এসডি মিডিয়া সারা বাংলাদেশ, ওমান বলেন, দুবাই বলেন, আপনার সৌদি আরব বলেন, ইন্ডিয়া বলেন, হৃদয় সুন্নি মিডিয়া বাজান। হৃদয় ভাই ওনার মিডিয়া আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ পপুলারিটি পেয়েছে, যেরকম মারহাবা। সুনামধন্য মিডিয়া, দোয়া করবেন এই ভাইয়ের জন্য, আমার জন্য দোয়া করবেন। আমি বিদায় নিচ্ছি।